দেখো, একটি বহুতল ভবনের ছাদ থেকে পতনশীল পানির ফোঁটাগুলি 1 সেকেন্ড অন্তর অন্তর পড়তে থাকলে ষষ্ঠ ফোঁটা পতনের মুহূর্তে ছাদের সাপেক্ষে তৃতীয় চতুর্থ পঞ্চম ফোঁটার অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, অবস্থান মানে এখান থেকে সে কত দূর আসে, এখান থেকে সে কত দূর অতিক্রম করছে সেটা তোমার বের করতে বলছে। এখন আমরা পরন্ত বছর সূত্র থেকে জানি নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময় বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব ওই সময় বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে আমরা বের করে ফেলবো। এখন দেখো যে ষষ্ঠ ফোঁটাটা আসলে কোনটা, এটা ডিফাইন করতে পারবো। ষষ্ঠ ফোঁটা আসলে কোনটা? ষষ্ঠ ফোঁটা এইটা না ষষ্ঠ ফোঁটা এইটা? কোনটা? ষষ্ঠ ফোঁটা কিন্তু এইটা, কারণ প্রথম ফোঁটা তখন এখান থেকে পড়ে আসছে, তার মানে এইটার বয়স বেশি, এটার বয়স কম। তার মানে 1 নম্বর ফোঁটা হচ্ছে এইটা, 2 নম্বরটা এটা, 3, 4, 5, 6। ঠিক আছে, এইগুলা তাহলে প্রত্যেকটা নাম্বার আমরা ডিফাইন করবো। মানে 1 নম্বরটা সবার আগে চলে গেছে, 1 নম্বরটা সবার আগে, তাহলে ওটা ভূমির কাছাকাছি অথবা ভূমিতে চলে গেছে, যেখানে হোক আছে, কিন্তু ওটা সবার শুরুতে। এবং ষষ্ঠ ফোঁটাটা কাউন্ট করতে করতে 6 নম্বরটা যে লাস্টে আসছে, 6 নম্বরটা লাস্টের অবস্থানটা কোনটা দেখো তো, এই যেখানে শুরুতে যেটা আছে সেটা লাস্টে। আচ্ছা, তাহলে ষষ্ঠ ফোঁটা পতনের মুহূর্তে, এবং দেখো প্রত্যেকটা আমরা বলছি যে 1 সেকেন্ড অন্তর অন্তর একটা, মানে একবার 1 ফোঁটা পড়লো, ওই 1 ফোঁটা পড়ার পরে আরেকটা 1 ফোঁটা জমা হইতে 1 সেকেন্ড সময় লাগে। আবার ওইটা পড়ে গেল, আবার জমা হইতে আর 1 সেকেন্ড লাগলো, আবার পড়ে গেল, আবার জমা হইতে 1 সেকেন্ড লাগলো, এভাবে 1 সেকেন্ড অন্তর অন্তর পড়তে আছে। তাহলে এই 5 নাম্বার যে ফোঁটাটা আছে এত দূর আসছে, সে এইচ মনে করে যে H5 দূরত্ব আসলো, H5 দূরত্ব আসলে তার 1 সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড? 1 সেকেন্ড। তার মানে প্রথম কাজটা ছিল হচ্ছে আমাদের কি 1 সেকেন্ড, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ফোঁটা হচ্ছে আমাদের ডিফাইন করা দরকার ছিল। তার মানে তৃতীয়টা এইটা, চতুর্থটা এটা, পঞ্চমটা এটা, বাস আমাদের ডিফাইন করা ছিল। এখন H5 5 নাম্বার, তাহলে H5 এর জন্য T5 = 1 সেকেন্ড, তাহলে আমরা এখন বলতে পারবো যে H5 = UT প্লাস হাফ GT স্কয়ার। এখন ইউটি কি আর দেওয়ার দরকার আছে? কারণ মুক্তভাবে পড়তেছে না, মুক্তভাবে পড়ান্ত বস্তুর আদিবে এটা 0। ঠিক আছে, তার মানে ইউ এর মান এখানে আর দরকার নেই। তাহলে হাফ জিটি স্কয়ার, তাহলে হাফ জিটি স্কয়ার মানটা এখন আমরা একটু রিপ্লেস বসাই। দেখো 1/2 * 9.8 * 1 স্কয়ার ইকুয়াল আসবে হচ্ছে 4.9 মিটার। তার মানে পঞ্চম ফোঁটাটা আগে অবস্থান বের করলাম যে পঞ্চম ফোঁটা সে ছাদ থেকে সে কত দূরত্ব আসে, ছাদ থেকে সে H5 দূরত্ব আসছে, এবং H5 দূরত্বটা সেটা 4.9 মিটার। এবার এখন আমরা বলবো H4। দেখো তো H4 কত? H4 = 9.8 * 2 স্কয়ার বাই 2 = 19.6। দেখো তো এটা যদি 1 সেকেন্ড লাগে, তো তার সামনেরটা সে 2 সেকেন্ড বেশি, মানে তার 1 সেকেন্ড বেশি। তার মানে এটা যত সেকেন্ড তার আগেরটা, তার সে 1 সেকেন্ড বেশি সময় নিবে, তার আগেরটা আরো 1 সেকেন্ড বেশি সময় নিবে, তার আগেরটা আরো 1 সেকেন্ড বেশি, তার আগেরটা আরো 1 সেকেন্ড বেশি। ঠিক আছে, তাহলে আমরা বলবো তাহলে 4 নাম্বারটা উপর থেকে, কয় নাম্বার? 3 নাম্বারটা উপর থেকে, যদি এটা বাদ দেই তাহলে 2 নাম্বারটা 1 2, তাহলে 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডের জন্য আমরা টি স্কয়ার বসালাম, টি স্কয়ারের মানটা কত? 2। তাহলে 2 এখানে কাটলে পরে এখানে একটা 2 থাকে, 4 এখানে 2 দিবেন কত? 4। 2 দিয়ে 4 কাটলে 2 থাকে, এবং 9.8 এর সাথে গুণ করলে 19.6 থাকে, বাস। তাহলে H3 কত? H3 ইকুয়াল আসবে হচ্ছে 9.8 * 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে বাই 2 ইকুয়াল আসবে তোমার কত? 44.9। ঠিক আছে, তাহলে এটা দেখো এখান থেকে কাটলে পারে কত থাকে? এখান থেকে কাটলে থাকে হচ্ছে 4.5 আর 9.8। এখন 9.8 একটু ক্যালকুলেশন করলে পারে তোমার 44.9। আচ্ছা, তাহলে এত মিটার। তাহলে আমরা ডিফাইন করতে পারলাম যে ছাদের সাপেক্ষে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ফোঁটার অবস্থানটা নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, এখন যদি তোমার বলা হয় তো এই ছাদের হচ্ছে যদি ষষ্ঠ ফোঁটা পতনের মুহূর্তে যদি 1 নাম্বার ফোঁটা যদি ভূমি স্পর্শ করে,
প্রশ্নটা এটা দেখো যে ষষ্ঠ ফোঁটা পতনের মুহূর্তে যদি প্রথম ফোঁটাটা ভূমি স্পর্শ করে তাহলে ছাদের দূরত্ব কত, মানে এই ভবনের উচ্চতা কত। ষষ্ঠ ফোঁটা পতনের মুহূর্তে প্রথম ফোঁটা ভূমি স্পর্শ করে ছাদের উচ্চতা কত অথবা ভবনের উচ্চতা কত। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমরা হচ্ছে সবাই নিজেরা অ্যান্সার করবে, নিজেরা অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে এই প্রশ্নটার উত্তর এটা। ঠিক আছে।